রেসপন্স করতে হবে, যে কোনো দুই একজন রেসপন্স করবে। আচ্ছা রহমান ভাই দেখেন তো স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের পার্টের বাকি অংশগুলো দেখা যাচ্ছে? ওকে, তাহলে ভাইয়া আমরা গত ক্লাস 7 নাম্বার পর্যন্ত করছিলাম, তাই না? ব্লক কমেন্টিং পর্যন্ত করছিলাম, তাই তো? আমরা এই টপিকটা পর্যন্ত করছিলাম। তাহলে আমরা আজকে করব বাকি 8 থেকে 15 পর্যন্ত। আচ্ছা, এখানে আমি একটু সুদীপ্ত ভাই অথবা আব্দুর রহমান ভাই, আপনাদের মধ্যে যাদের নেট ভালো উনি আপনাকে আমাকে একটু রেসপন্স করবেন, যে আমি যখন বলবো বোঝা যাচ্ছে কিনা ভাই, শোনা যাচ্ছে কিনা, একটু রেসপন্স করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন। আর যাদের প্রশ্ন থাকবে তারা সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আপনাদের মধ্যে কেউ একজন আমাকে রেসপন্স করেন, আর বাকিরা আমরা মিউট করে রাখি। যখন কোনো কিছু বলার ইচ্ছা হবে তখন আমরা আনমিউট করে প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রোফাইল লিঙ্কিং। তো প্রোফাইল লিঙ্কিংটা কি ভাইয়া? যারা আমরা 1 নাম্বার থেকে 7 নাম্বার ক্লাসগুলো যারা ভালোভাবে বুঝতে পারছি, বিশেষ করে যারা 2, 3 এগুলো যারা বুঝতে পারছি, 2, 3, 6, তাদের জন্য আমাদের আজকের ক্লাসটা খুবই ইজি লাগবে। তো এখান থেকে 8 নাম্বার ক্লাসটা হচ্ছে প্রোফাইল লিঙ্কিং। তারপরে প্রোফাইল লিঙ্কিং সাইট কোনগুলো হয় আমরা গুগলে লিখে সার্চ দেব। গুগলে যাচ্ছি আমি গুগলে যাচ্ছি। এই গুগলে যাওয়ার পর এখানে আমরা লিখে সার্চ দেব যে প্রোফাইল লিঙ্কিং সাইট 2021। আমরা এখানে লিখে সার্চ দেব প্রোফাইল লিঙ্কিং সাইট 2021, এটা লিখে সার্চ করব। তাহলে এখানে আমাদের অনেকগুলো এখানে দেখাচ্ছে 90+ প্রোফাইল ক্রিয়েশন সাইট, 700+। তো আমরা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কিছু লিস্টের ওখানে দেখব যে কিভাবে প্রোফাইল লিঙ্কিং সাইট ক্রিয়েট করতে হয়। আপনার ওয়েবসাইটে অথবা আপনার প্রোফাইলের সঙ্গে আরেকজনের প্রোফাইলে কি করে দেওয়া, একটা জায়গায় প্রোফাইল ক্রিয়েট করে লিঙ্ক ক্রিয়েট করে দেওয়া। আমরা তো সেদিন যে ক্লাসগুলো করছি বা আজকের যে ক্লাসটা, আমাদের মূল টপিকটা কি ভাইয়া? লিঙ্ক ক্রিয়েট করা না, মূলত কিন্তু আমাদের টপিকটা কি? লিঙ্ক ক্রিয়েট করা, যাতে করে এখান থেকে লিঙ্ক ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর পাওয়া যায়। এটা হচ্ছে মূল থিম। তাহলে এখানে গিয়ে আমাদের যেটা করতে হয়, এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে, মানে একটা প্রোফাইল ওপেন করতে হবে। তাহলে এখানে গিয়ে আমরা দেখবো যে আমাদের প্রোফাইল ওপেন করার কোনো অপশন আছে কিনা। এই যে এগুলো হচ্ছে ওয়েবসাইট, এই যে বলা হচ্ছে ইমার্জিং ফ্রি প্রোফাইল ক্রিয়েশন সাইট, তার মানে ফ্রি, এগুলো ফ্রি। আর ডিএ পিএ এগুলো তো আপনারা জানেন, তাই না? ডিএ কি বলেন তো আসিফ ভাই বলেন তো ডিএটা কি? হ্যাঁ, আর পিএটা হচ্ছে পেজ অথরিটি। তার মানে ভাইয়া ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি যদি কখনো 30 অথবা 50 নিচে থাকে, তাহলে এই ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করা ভালো, কারণ এখানে ভালো কিছু র্যাঙ্কিংয়ে উঠা যাবে। আর যদি এগুলো যদি অনেক উপরে হয়ে যায়, তাহলে এই ওয়েবসাইটগুলো অনেক হাই, তার মানে এদের এই জায়গায় পৌঁছাতে গেলে আমাদেরকে এসইওর কাজ অনেক করতে হবে। তাহলে আমরা স্বাভাবিকভাবে ধরে নেই যে হচ্ছে এই জায়গার মধ্যে, এইখানে আমরা এই প্রত্যেক যে সাইটগুলো আছে, প্রত্যেক সাইটগুলোতে আমাদের কি করতে হবে? অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টটা করে আসাকে বলা হচ্ছে আমাদের কি? প্রোফাইল লিঙ্কিং সাইট। তাহলে আমরা এখান থেকে একটাতে ট্রাই করি। যেমন আমরা এই যে এইটাতে যাচ্ছি, এই ওয়েবসাইটে, এখানে তো আপনারা জানেন যে এগুলো হচ্ছে ওয়েবসাইটের লিস্ট, তাই না সুদীপ্ত ভাই? বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েশন সাইটের লিস্ট। তো আমরা এখান থেকে একটাতে ওপেন করতেছি, একটা আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখাই আর কি। তাহলে আমরা এখানে একটাতে প্র্যাকটিক্যাল করব। আমরা এখানে যাচ্ছি। আচ্ছা, এইখানে গিয়ে আমাদের কি করতে হবে? এই যে এখানে ছোট্ট করে বলা আছে কিন্তু যে প্রোফাইলের লিঙ্ক, তার আগে কি করতে হবে? আমাদের এই জায়গাতে গিয়ে একটা প্রোফাইল তৈরি করতে হবে, যেখানে প্রোফাইল। তো রেজিস্টারে ক্লিক করতে হবে, রেজিস্টার। এই রিলেটেড যত সাইট আছে, আমি শুধু একটা দেখাচ্ছি, আসলে এই রিলেটেড যতগুলোতে আছে আপনার সবগুলো কি করতে হবে? প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে গিয়ে আপনার নিকনেম, তো আমি দিয়ে দিচ্ছি এটা, নেম দিচ্ছি, তারপর নেক্সট। আসলে যে যে রিকোয়ারমেন্টগুলো চাবে এগুলো ফিল আপ করতে হবে আর কি, আর কিছু না। জাস্ট প্রোফাইল করে লিঙ্ক বিল্ড আপ করা। তারপর আমাদের দ্বিতীয় অপশন চলে আসছে ইন্টার ইউজার নেম। আপনি যে নামে প্রোফাইলটা করুন সেটার ইউজার নেম দেন। তো ধরে নিলাম আমি হচ্ছে
আমি এখানে আপনাদের একজনের নামে দিচ্ছি, তো ধরে নিলাম এখানে হচ্ছে জাহিদ ভাইয়ের নাম দিচ্ছি, জাহিদ 77 এটা, আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, মানে এই প্রোফাইলে ঢোকার জন্য, মানে এইখানে যে আপনি যাবেন, এই যে এই সাইটটাতে আপনার একটা প্রোফাইল থাকবে, এখানে ইন্টার পাসওয়ার্ড, তো ধরে নিলাম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে নেক্সট, নেক্সটে গেলাম। নেক্সটে গিয়ে এখানে কি করতে হবে, ইন্টার ওয়েবসাইটটা কোনটা ভাইয়া, আপনারা কোনটা দিবেন বলেন তো, যেটার মার্কেটিং করতে যাচ্ছেন বা যেটার সাথে কি করতে যাচ্ছেন, লিঙ্ক বানাইতে যাচ্ছেন। জাহিদ ভাই বোঝা যাচ্ছে কিনা? এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে আপাতত একটা লিঙ্ক দিচ্ছি, তো ধরে নিলাম আমি আমার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি আমার ওয়েবসাইটের আপাতত আমার ওয়েবসাইটে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি বুঝার খাতিরে। আমি এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার অ্যাফিলিয়েট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আসলে এখানে বায়ার যে লিঙ্কটা দেবে সেটা মূলত হবে। আমি এখান থেকে আমার এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে এখানে এটা দিয়ে দিচ্ছি, নেক্সট করে দিচ্ছি। এখানে আসলে ওয়েবসাইট অথবা আপনার ব্লগ সাইটের লিঙ্কটাও আপনি দিতে পারেন, যদি মনে করেন যে আপনি আপনার ব্লগ সাইটে কি ভিজিটর বাড়াইতে যাচ্ছেন, আপনি চাইলে সেটাও করতে পারবেন। তাহলে এখানে গিয়ে ইন্টার বায়ো মানে কি, এই যে আপনি এটা কি সেল করেন, মানে আপনার ওই প্রোডাক্টটা সম্পর্কে বা ওই ওয়েবসাইটটা সম্পর্কে কি করতে হবে, একটা শর্ট একটা ডিসক্রিপশন দিতে হবে। তো ধরে নিলাম I will provide, আমি দিয়ে দিচ্ছি আমার মতো, I will provide digital product here, আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা আমি বায়ার হিসেবে দিয়ে দিলাম, আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু প্রোফাইল খুলতে লাগতেছে, আমরা প্রোফাইল খোলার পর আমরা কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখব। এখানে ইন্টার ইমেল, তো ইমেল দিতে হবে, ইমেল একটা দিয়ে দিচ্ছি, gmail.com। আসলে এখানে কার ইমেল দিতে হবে বলেন তো দাদা, এখানে ইমেলটা কার হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, যদি বাইরে হয় তাহলে বাইরে, আর যদি আপনার প্রয়োজন হয়, মনে করেন আপনি আপনার ব্লগ সাইট অথবা আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টের কি করবেন, মার্কেটিং করবেন এই জায়গাতে, তখন আপনার কি হবে, এখানে উপরে কি লেখা লাগতো, আই উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ওইটা লেখার পর আপনি এখানে ইমেলটা দিতেন, আপনার ইমেলটা, তারপর এখানে নেক্সট, আপনার ইমেল বলতে যে ইমেল দিয়ে আপনারা ইমেল মার্কেটিং করবেন যখন আমি শেখাবো তখন, নেক্সটে দিয়ে দিই। আচ্ছা, এখানে দেওয়ার পর এখানে বলতেছে ইন্টারিয়র ফোন নাম্বার, এখানে অপশনাল আছে, দিলেও হবে না দিলেও নেই, তো আমরা এখানে চাইলে দিতে পারি, না চাইলে নাই, আমরা নেক্সট দিয়ে দিচ্ছি, আমি ফোন নাম্বার দিচ্ছি না। তারপর এখানে বলা হচ্ছে যে সাবমিটে আর্টিকেল, ঠিক আছে দাদা, এখানে বলা হচ্ছে এখন সাবমিটে আর্টিকেল, এখন আপনার প্রোফাইল যদি হয়ে থাকে এখন আপনাকে কি করতে হবে, আর্টিকেল বলতে কোনটা ভাইয়া, ওই যে বায়ার আপনাকে যে পোস্টটা দিবে, যে এই পোস্টটা মার্কেটিং করে আসেন বা সব জায়গাতেই কি করে দেন, আর্টিকেলটা সাবমিট করে দেন, সেটা আমাদেরকে এখন সাবমিট করতে হবে। ভাইয়া বোঝা যাচ্ছে কিনা? আব্দুর রহমান ভাই বোঝা যাচ্ছে? ওকে, এখানে আমরা আর্টিকেলটা দেবো, এই আর্টিকেলটা আমার বায়ারের হবে, তো উনি আমার যে আর্টিকেলটা দিবে, আমরা এখানে এসে আর্টিকেল আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়বে, এই যে এখানে কিন্তু অনেক কয়টা ক্যাটাগরি আছে, এই ওয়েবসাইটের ক্যাটাগরি হচ্ছে এটা, বিজনেস, কার, কনস্ট্রাকশন, ডিজাইন, জেনারেল, লার্নিং। তো আমরা আপাতত এখান থেকে আমরা বিজনেস রিলেটেড একটা দিই, যে বিজনেস রিলেটেড পোস্ট করব আমি, বিজনেস, তাহলে আমি এখানে দিলাম। কারণ ওই যে আমি যে প্রথমে বলে আসলাম, আমরা অ্যামাজন কি করব, সরি অ্যাফিলিয়েটের বিভিন্ন প্রোডাক্ট সেল করব, এখন আমাকে এখানে বলতেছে আপনি যে নামে পোস্ট করুন সেই নামে একটা কি দেন, এখানে নেম দিয়ে দেন। তো আমি জাহিদ ভাইয়ের নাম দিয়েছিলাম, জাহিদ ভাইয়ের নাম দিয়ে দিচ্ছি, জাহিদ। তার মানে আমাদের একবার প্রোফাইল হয়ে গেল, এখন আমাদের কি চাচ্ছে, পোস্ট করতে বলতেছে, এই যে ইন্টারিয়র কোম্পানি নেম, তো আমাদের কোম্পানির নাম কি, আমাদের যে ওয়েবসাইটের নামটা থাকবে সেটা, তো আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে কোম্পানির নাম জাহিদ 77, এটা হচ্ছে কোম্পানি নেম, এখানে আমি কন্টিনিউ দিয়ে দিলাম।
আর এই জায়গায় ইন্টারিয়র ওয়েবসাইট, আবার কোন ওয়েবসাইটটা ভাই, ওই যে ওয়েবসাইটটা আমরা হচ্ছে প্রথমে দিয়েছিলাম, আমরা ওয়েবসাইটটা দিলাম, তার মানে এখানে ক্লিক করলে আমাদের ওইখানে চলে যাবে। আমরা পোস্ট আর্টিকেল করতেছি, এখন বলতেছি ইন্টার কিওয়ার্ড। ইন্টার কিওয়ার্ড কোনগুলো ভাইয়া? এই যে আমি যে রিলেটেড পোস্টটা করব সেই রিলেটেড আমাকে কি দিতে হবে, এখানে কিওয়ার্ড দিতে হবে। আর কিওয়ার্ডগুলো কোথায় থেকে পাবো আমরা বলেন তো রহমান ভাই? হ্যাঁ, যদি বায়ার দেয় তাহলে দিল, না হলে আমাদের রিসার্চ করে বের করতে হবে। এক্ষেত্রে আমরা কি বলে ওটা, নেইল প্যাটেল অথবা উবার সাজেস্টের ওখান থেকেও নিতে পারি, অথবা কিওয়ার্ড এভরিওয়্যার থেকেও আমরা ইউজ করতে পারি, তাই না? তাহলে আমরা ওখান থেকে এটাকে কমা কমা দিয়ে, যেহেতু আমি বলছি ডিজিটাল প্রোডাক্ট, আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট প্রোডাক্ট কমা। এখানে কিন্তু বলছে যে কমা দিয়ে দিতে হবে, কমা করে করে ডিজিটাল প্রোডাক্ট, তারপরে অনলাইন প্রোডাক্ট এগুলো দিয়ে 5-7টা দিয়ে দেবো। যত বেশি দেবেন তত ভালো আর কি, তাহলে আপনার প্রোডাক্টটা তত বেশি মানুষের কাছে, ক্যাটাগরির কাছে পৌঁছাবে। তাহলে আমি নেক্সট কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখন এখানে বলা হচ্ছে চুজ এ ফাইল। এটা কোন ফাইল বলেন তো ভাইয়া? রহমান ভাই, এটা কোন ফাইল হবে? ওই যে আপনি যে আর্টিকেলটা আপনি এখানে পোস্ট করতে যাচ্ছেন সেই ফাইলটার কথা বলতেছি, বুঝতে পারছেন? সেই ফাইলটা আপনি এখানে ফাইল চুজ করে দেবেন। তো আমি দিচ্ছি না, আমি কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এসে কি করতে হবে, আপনার ইমেল। তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটা একটা ইমেল দিয়ে, আচ্ছা আমি একটা রিয়েল ইমেল দিয়ে দিই। gmail.com। আর এখানে আমরা দিব আর্টিকেলের টাইটেল। তাহলে আর্টিকেলের টাইটেল আমরা কি দিছিলাম ভাইয়া? ডিজিটাল প্রোডাক্ট, এটার কথা বলছিলাম না আমরা, এটা। এখন আর্টিকেলের কন্টেন্ট, ওই যে যেটা নিয়ে আপনি লেখালেখি করবেন, ডিটেলসটা আপনি এখানে কি কি সুবিধা দেবেন, আপনার এখানে কি কি জিনিস পাওয়া যাবে, ঠিক আছে ভাইয়া? বোঝা যাচ্ছে কিনা? তাহলে এখানে আর্টিকেল কন্টেন্টটা আপনার যে ডিটেলসের ব্যাপারগুলো আছে, কি কি এখানে সার্ভিস দিবেন, কি কি পাওয়া যাবে, তাহলে এখানে আপনি দেন বা আপনার কন্টেন্টটা আর কি, কন্টেন্টের ডিটেলসটা এখানে দিতে হবে। আই উইল প্রোভাইড, আমি এখানে দিয়ে দিচ্ছি যে এই যে যা যা আপনি দিবেন আর কি, এগুলো যা যা দিবেন এগুলো তাতে আপনি এখানে আপনার মতো একটা করে লিখে ফেলেন। লিখে ফেলে কি করতে হবে, এখানে জাস্ট সাবমিট দিলেই এই ওয়েবসাইটটার মধ্যে আপনার পোস্টটা কি হয়ে যাবে, আপনার এই ওয়েবসাইটটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? আপনার এই জিনিসটা সহ লিঙ্ক সহ একবার কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এবং এই কন্টেন্টটা যখনই পড়তে যাবে তখনই কোথায় যাবে, আপনার ওয়েবসাইটটা একটা ভিউ বেড়ে যাবে, এবং আপনার ওয়েবসাইট হোক বা বাইরের ওয়েবসাইট হোক, ওখানে কি হয়ে যাবে, ভিজিটর পাওয়া যাবে। ভাইয়া বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এবার আমি, হ্যাঁ, প্রত্যেকটা লিঙ্কে কাজ করতে হবে। তবে এখানে বুঝতে হবে ভাইয়া, যে বায়ার যদি আপনাকে যেটার বলবে, যেমন আপনাদেরকে গত ক্লাসে গেস্ট পোস্টিং শিখছেন, সোশ্যাল বুকমার্ক, তাহলে বায়ার যেভাবে বলে, যদি বলে আমাকে শুধুমাত্র 100টা লিঙ্ক করে দেন কোথায়, প্রোফাইল লিঙ্কিং সাইটগুলোতে গিয়ে, তাহলে শুধু আপনাকে 100টা এরকম সাইটে গিয়ে লিঙ্ক করে দিতে হবে। যদি বলে আমাকে গেস্ট পোস্টিং সাইটে 100টা করে দেন, তাহলে শুধু গেস্ট পোস্টিংয়ে গিয়ে, ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারগুলো? সে যে ওয়েতে যাইতে বলবে সেই ওয়েতে করে ফেলবে। ওকে, তাহলে আমি এতগুলো ওয়েবসাইট আছে, যেহেতু এখানে 90টা ওয়েবসাইট পাইছিলাম, বা আরও অনেকগুলো 500-700, আমি কয়টা দেখালাম ভাইয়া? মাত্র একটা। এভাবে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করতে হবে। ভাইয়া বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে আমরা পরের টপিকে যাচ্ছি। আমাদের পরের টপিকটা হচ্ছে এখানে দেখাই দিই। পরের টপিকটা হচ্ছে, দেখা যাচ্ছে, পরের টপিকটা হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। ভাইয়া দেখতেছি আমরা 9 নম্বরটা। আচ্ছা, তাহলে এইটা আমরা লিখে সার্চ দেবো আবার একইভাবে। তবে এখানে একটু বলে রাখি, ডিরেক্টরি সাবমিশন সাইট হচ্ছে কয়টা ভাইয়া? ডিরেক্টরি সাবমিশন সাইট হচ্ছে 3টা বা 3 ধরনের আমরা বলতে পারি। তো ডিরেক্টরি সাবমিশন সাইট যখন 3 ধরনের, তাহলে কি কি? একটা হচ্ছে প্রিমিয়াম, একটা হচ্ছে ফ্রি, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ, ঠিক আছে? এক্সচেঞ্জ। তাহলে প্রিমিয়ামটা কোনটা বলেন তো জাহিদ ভাই, বলেন তো প্রিমিয়াম কোনটা? প্রিমিয়াম মানেই বোঝা যাচ্ছে যে টাকা পয়সার খেলা, তাই না? তাহলে এখানে যখনই প্রিমিয়ামের কথা বলবে, আমরা প্রিমিয়ামগুলোতে করবো না, আমরা করবো কোথায়,
ফ্রি অথবা এক্সচেঞ্জ। আর ফ্রিও যা আসলে এক্সচেঞ্জও তা, তার মানে কি এক্সচেঞ্জ বলে কোনো কথা নেই, এটা আসলে প্রকারভেদের মধ্যে পড়ে বলতে তাই বোঝাচ্ছে। তাহলে আমরা এখন ওয়েবসাইটে চলে যাব, আমরা ডিরেক্টরি সাবমিশনের কাজ করব। তাহলে আমরা স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। আমরা গুগলে চলে আসলাম, এখানে লিখে আমরা সার্চ দেবো কি, আমরা লিখে সার্চ দেবো, কি লিখে সার্চ দেবো বলেন তো জয় ভাই, বলেন তো কি লিখে সার্চ দিতে হয়, একটু দেখি মনে আছে কিনা। জয় ভুঁইয়ান ভাই বলেন তো দেখি কি বলে সার্চ দিব, একটু আইডিয়া দেখি। ভয় পাচ্ছেন কেন? আচ্ছা, এখানে আমরা লিখে সার্চ দিব ডিরেক্টরি সাবমিশন সাইট 2021। আমি তো সেদিন বলে দিচ্ছি যখন যে টপিকটা আসবে সেটা লিখে সার্চ দেবো, তাই না? তাহলে আমরা এখানে লিখে সার্চ দিব যে ডিরেক্টরি আসলে ডিরেক্টরি সাবমিশন সাইট কোনগুলো হয়, যেমন আমাদের বাংলাদেশের ডিরেক্টরি সাবমিশন সাইট কোনগুলো বলেন তো দেখি। যেমন বিক্রয়.com, তারপর কি সিটিজি সেল বাজার, এই টাইপের যেগুলো আছে এগুলোকে বোঝাচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। ভাই বোঝা যাচ্ছে? বাট আমরা যেগুলো দেখি এগুলো হচ্ছে ফেসবুকের, বাট এগুলো হবে সরাসরি কি মেইন ওয়েবসাইট থেকে যেগুলো পরিচালিত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে এই ধরনের যে সাইটগুলো সেগুলো হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। ভাই ক্লিয়ার? আচ্ছা, এরকম করে আমরা লিখে এখানে সার্চ দেব যে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট 2021। এখানে লিখে সার্চ দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন কতগুলো ডিরেক্টরি সাবমিশন সাইট আছে, দেখেন এখানে প্রায় 2300 প্লাস। তাহলে এখানে আমরা এখানে গিয়ে একটা অথবা দুইটাতে আমরা প্র্যাকটিক্যাল দেখব যে কিভাবে ডিরেক্টরি সাবমিশনে কাজ করতে হয়। তাহলে আমরা এখানে দেখি, এখানে তো 2300 প্লাস আছে। তাহলে এই যে আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাই, এখানে লিস্টগুলো চলে আসবে, দেখি সাবমিশন সাইট কিন্তু অনেকগুলো চলে আসছে, তাই না ভাইয়া? এখন এই যে এই ডিরেক্টরি সাবমিশনগুলোতে কি করতে হবে, এক একটা করে ওয়েবসাইটে ওপেন করতে হবে। ওপেন করে এই জায়গাগুলোতে গিয়ে আপনার বায়ারের পোস্ট অথবা আপনার বায়ারের প্রোডাক্ট অথবা আপনার নিজের অ্যাফিলিয়েট যখন যেটা প্রয়োজন সেটা গিয়ে আপনি এখানে কি করতে পারেন ভাইয়া, আপনি এখানে মার্কেটিং করে আসবেন। আব্দুল্লাহ ভাই বোঝা যাচ্ছে কিনা? আকিব ভাই, আব্দুল্লাহ আকিব ভাই বোঝা যাচ্ছে? ওকে, তাহলে এইখানে গিয়ে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে যে কোনো একটাতে আমরা যাই, যে কোনো একটা, এখানে অনেকগুলো সাইট আছে, এভাবে একটা একটা করে করতে হবে। তাহলে আমি এখান থেকে এটাতে যাচ্ছি, ফ্রি অ্যাডস টাইম, এই ওয়েবসাইটটাতে আমি যাচ্ছি। আমি একটা করে দেখাবো, এখানে করে যাচ্ছি। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে ভাইয়া, দেখেন বিক্রয়.com এর মতো, কিন্তু প্রথমে আমাকে কি করতে হবে, আগে এরিয়া সিলেক্ট করতে হবে। কোন কান্ট্রি, ইউএসএ তে করবো, ইউএস এর কোনো কান্ট্রি বা আলাদা কোনো নিউ ইয়র্কে বা কোথায় করব। তাহলে প্রথমে আমরা কি করবো ভাইয়া, প্রথমে এখানে কিন্তু বলা আছে যে ইউএসএ, কানাডা, ইউরোপ, এশিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, মানে আপনি কোন জায়গায় করবেন। আপনাকে যেটা করতে হবে এখানে কিন্তু প্রথমে আসলে অ্যাকাউন্ট করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট ছাড়াই করতেছি। এখানে অ্যাকাউন্ট করলে কি হবে, আপনি যে পোস্টগুলো করবেন আপনি দেখতে পারবেন, বাট আমি অ্যাকাউন্ট ছাড়াই করতেছি। তো এইখানে গিয়ে আমাদের কি করতে হবে, একটা মার্কেটিং করতে হবে। তাহলে কিসের উপর, বায়ার আপনাকে তার যে প্রোডাক্টটা মার্কেটিং করতে বলবে হয় সেটার উপর, না হলে আপনি যদি নিজের কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেটার উপর। তাহলে আমি এখান থেকে কোনো একটা সিটিতে নিচ্ছি। তো এখান থেকে আমি ধরে নিলাম যে এখানে একটা আমি শহর নেই, ভালো একটা পরিচিত, আমি এখানে, আচ্ছা আমি এখান থেকে কানাডা নিচ্ছি, কানাডা চয়েস করতেছি। তো কানাডার এখান থেকে যে কোনো একটা আমি শহর নিই, আচ্ছা আমি বেলজিয়াম শহরটাই নিচ্ছি। বেলজিয়ামে গিয়ে এখানে কি করবো ভাই, এখন আমি পোস্ট করব। কি পোস্ট করব, এই যে এখানে আমি পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করব। পোস্ট অ্যান্ড অ্যাডে ক্লিক করব, আমি এখানে যাচ্ছি, পোস্ট অ্যান্ড অ্যাড ক্লিক করলাম। এই যে এখন চলে আসছে আমার। এখন এখানে আমাকে বলতেছে কি কোন ক্যাটাগরিতে আপনি কি করবেন, ক্লিক করবেন। তাহলে আমি এখানে দিচ্ছি
আমরা কিন্তু এখান থেকেও করতে পারবো, আবার এই যে এখানে যে অপশনগুলো আছে ভাই এখান থেকেও করতে পারবো, যে পোস্ট এ প্রোডাক্ট ফর সেল। তো এখানে কিন্তু পেমেন্ট করতে হবে, তো আমরা পেমেন্ট করবো না, আমরা ফ্রিতে করবো। তাহলে এখানে কিন্তু আপনি চাইলে প্রোডাক্ট লিস্টিংও করতে পারেন ফ্রিতে। তো এখান থেকে আমরা এখান থেকে এখানে করা আর এখান থেকে করা একই। তো এখান থেকে আমি চুজ এ ক্যাটাগরি সিলেক্ট করতেছি, কোন ক্যাটাগরি করব। তো যেহেতু আমি কি করতেছি, আমি একটা এখানে আইটেমস ক্যাটাগরি নিচ্ছি, কারণ আমি আমার অ্যাফিলিয়েটের লিঙ্কটা শেয়ার করবো এখানে। তারপর চুজ এ সাব ক্যাটাগরি, এখানে গিয়ে আমাদের এখানে আচ্ছা এখানে আইটেম ক্যাটাগরি সিলেক্ট করার সাথে আর্টস অ্যান্ড ক্যাটাগরি চলে আসছে। এখানে গিয়ে আচ্ছা আমি দেখি অন্য ক্যাটাগরি নেওয়া যায় কিনা, সার্ভিস সেন্টার, রিয়েল এস্টেট, পেটস, জবস। আচ্ছা আমি ভেহিকলস নিচ্ছি, গাড়ির একটা মার্কেটিং করব। তো এখান থেকে আমার কি দিতে হবে, এখান থেকে আমি দিলাম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে হচ্ছে কার্স, আমি কার্স দিয়ে দিচ্ছি, কার্স দিয়ে দিলাম। এখন আমি কন্টিনিউ করে দিচ্ছি। রহমান ভাই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো সহজ, কিন্তু যেভাবে আপনারা জাস্ট বিক্রয়.com বা বিভিন্ন সাইটগুলোতে যেভাবে মার্কেটিং করেন সেই স্টাইলে। এখন এখানে চলে আসলো কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে মার্কেটিং করবেন। তাহলে আমি দিলাম যে হচ্ছে কানাডা। তারপর এখানে স্টেট বা প্রভিন্স, কানাডার কোন স্টেটে, তাহলে এখানে আমি দিলাম আলবার্টা। তারপর এখানে আসলো সিটি, কোন সিটি ওই রিলেটেড। রাহুল ভাই কোনো অসুবিধা হচ্ছে কিনা? তাহলে এখানে সিলেক্ট সিটি দিয়ে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা সিটি দিয়ে দিলাম, এখানে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ করার পর এখন আমাকে বলতে হচ্ছে টাইটেল। টাইটেলটা কি হবে, এখানে আমরা দিয়ে দিচ্ছি আই উইল, এখানে আই উইল না দিয়ে দিচ্ছি উই সেল বেস্ট কার, আমরা দিচ্ছি বেস্ট কার হয়ে গেল, কার্ড হয়ে গেছে বেস্ট কার। আর এখানে দেবো ডিসক্রিপশনটা কি হবে, গাড়ি রিলেটেড, আমরা কেমন গাড়ি সার্ভিস করি, আমরা কোন রিলেটেড সার্ভিস দেই, আমাদের সার্ভিসগুলো ভালো কিনা, কোন কোন ধরনের মডেলের গাড়ি আছে সেগুলো এখানে উল্লেখ করব। ঠিক আছে, এখানে উল্লেখ করার পর আমরা এখানে ডিটেলসটা উল্লেখ করব। তো ধরে নিলাম যে উই উইল সেল, ধরে নিলাম যে টয়োটা কার, আমরা এখানে দিলাম ন্যানো কার দিলাম এখানে টেসলা, যে যে গাড়ি আছে সেগুলো আপনি এখানে যত সুন্দর করে উপস্থাপন করা যায় আপনি দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি কন্টেন্ট। এভাবে করে আমরা একটা ওয়েবসাইট করে এভাবে যদি অনেকগুলো করি, তখন আমরা পরবর্তীতে যখন আমরা আমাদের কি করব, ফাইবারের অ্যাকাউন্ট করব, ফাইবারের অ্যাকাউন্টের মার্কেটিংগুলো আসলে বিভিন্নভাবে এই জায়গাগুলোতে বিভিন্ন ওয়েতে করতে হবে। তাহলে আমরা এখানে প্রাইস দেবো না, প্রাইসের জায়গায় দেবো কি প্লিজ কন্ট্যাক্ট, কারণ আমরা তাকে কি করতে যাচ্ছি, আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে যাচ্ছি। তাহলে এখানে মাইলেজ, যেহেতু আমরা গাড়ির কথা বলছি, মাইলেজ কত, এখানে আমরা দিয়ে দিচ্ছি যে হচ্ছে 45 মাইলেজ, এখানে কিলোমিটার্স। তাহলে এখানে দিলাম ইয়ার, কত সালের গাড়ি এটা, মানে আপনি যখন মার্কেটিং করবেন ধরে নিলাম এটা 2021 এর গাড়ি। আচ্ছা এবার চলে আসলো কন্ট্যাক্ট নাম্বার, আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। আসলে এগুলো বায়ারের ফোন নাম্বার, যদি বায়ারের মার্কেটিং করি তাহলে বায়ারের ফোন নাম্বার দিব। আসলে এখানে দিচ্ছি ইমেল একটা দিয়ে দিচ্ছি, আমরা এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। তারপরে এখানে চলে আসলো ম্যাপ অ্যাড্রেস, আসলে ম্যাপ অ্যাড্রেস কিছু লাগবে না, আমরা যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে এই জায়গার মধ্যে আমরা এখানে কিছুই করতে হবে না, আমরা কোনো কিছুরই প্রয়োজন নাই, আমরা এটা চেঞ্জ করতে হবে না, আমাদের এখানে বলা আছে অপশনাল। তো আমি এখানে কিছুই করতেছি না, আমি কন্টিনিউ যাচ্ছি।
আচ্ছা, এখানে এখন চলে আসছে কি ভাইয়া, পিকচার দিতে হবে। আমরা কোন কোন গাড়ির এখানে মার্কেটিং করতেছি সেই রিলেটেড পিকচার দিতে হবে। তাহলে আমি এখানে একটা পিকচার নিয়ে আসতেছি গাড়ির, এখান থেকে এই যে আমি একটা গাড়ির পিকচার নিয়ে দিচ্ছি। এভাবে যে কটা পিকচার দেওয়া যায় আপনি এখানে ওই কটা পিকচার দিতে পারেন। তো আমি একটা পিকচার দিলাম, আর দিচ্ছি না। আর এখানে ছোট্ট করে বলা আছে যে ফ্রি লিস্টিং অথবা পেইড লিস্টিং। তো আমরা কি করবো ভাইয়া, ফ্রি করবো না পেইড করবো বলেন তো? তাহলে আমরা ফ্রিতে ক্লিক করবো। যারা পেইড করতে চান তারা পেইড করবেন। তাহলে মান্থলি কত টাকা দিতে হবে, $4। আর এখানে আরেকটা আছে, যদি আরো ভালোভাবে করতে চান তাহলে এখানে কত দিতে হবে, $30 মতো। ঠিক আছে, তাহলে আমরা ফ্রিতে মার্কেটিং করতেছি। আমরা এখানে দেওয়ার পর আই এম নট রোবট, তারপর দেওয়ার পর আমরা কি করে দেবো, আমরা এখানে গিয়ে আমাদের প্রোডাক্টটা এখানে সাবমিট করে দেবো। সাবমিট করে দিলে কি হয়ে যাবে ভাইয়া, আমাদের এই প্রোডাক্টটা এই মার্কেট প্লেসে বিভিন্ন কাস্টমারের কাছে কোন ক্যাটাগরিতে সেল, কার ক্যাটাগরিতে বিভিন্ন প্রোডাক্টের কাছে মানুষের কাছে এই যে এগুলো যেমন শো করাচ্ছে ওই রকম এগুলো শো করাবে। মানে বিক্রয়.com-এর মতো ওই ইউএসএর কানাডার মানুষ যারা এখানে এসে গাড়ি খুঁজতে যাবে তাদের কাছে আমার মার্কেটিংটা শো করাবে। অথবা তারা যদি এখানে ক্লিক করে চলে যাবে কোথায় ভাইয়া, আমার ওয়েবসাইটে। ভাইয়া বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, ডিজিটাল আপনাদের এভাবে, এটা গেল হচ্ছে আমাদের ডিরেক্টরি সাবমিশনের একটা সাইট। তো এভাবে যতগুলো সাইট থাকবে এখানে, যতগুলো সাইট আছে প্রত্যেকটাতে এভাবে করে করে কি করতে হবে, পোস্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ ভাইয়া বলেন, ভাইয়া বলেন বলেন, শোনা যাচ্ছে। সুদীপ্ত ভাই বলেন, আপনার কথা শুনতে পারিনি। না, সে আপনাকে মোটামুটি বলে দেবে কতটা ব্যাকলিং সে চায়। যেমন সে যদি আপনাকে বলে যে মিস্টার সুদীপ্ত আমার কি লাগবে, আমার ডিরেক্টরি সাবমিশন সাইটে আমার 100টা প্রোডাক্টের কি লাগবে, ব্যাকলিং তৈরি করতে হবে। তার মানে কি 100টা প্রোডাক্টের এরকম পোস্ট করে আপনাকে ব্যাকলিং তৈরি করতে হবে। যখন আপনি পোস্টটা করবেন, এই ব্লগ সাইটে যেটা আমরা সাবমিট করে আসলাম, উপরে একটা লিঙ্ক তৈরি হবে না ভাইয়া, যেখানে পোস্ট করবেন। এই যে এই পোস্টটা আপনি করে কি করবেন, আপনি একটা এক্সেল শিট ওপেন করুন। এরকম আমি দেখাচ্ছি, আপনার একটা এক্সেল শিট ওপেন করুন। তাহলে আমি একটু দেখাই দিই। আপনার একটা এক্সেল শিট ওপেন করুন এভাবে। তাহলে এই জায়গায় হবে ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক। আর এই জায়গায় কি হবে ভাইয়া, এই জায়গায় হবে পোস্ট প্রুফ অথবা প্রুফ লিংক, পোস্ট লিংক অথবা আপনি বলতে পারেন প্রুফ লিংক। তার মানে কি ভাই, আপনি যে ওয়েবসাইটে পোস্টটা করতেছেন বা যে ওয়েবসাইটে যাচ্ছেন, তার মানে কোনটা আমি একটু দেখেন। এই যে আমি যদি এখানে যাই, এই যে আপনি এই যে এই ওয়েবসাইটে যাচ্ছেন তাই তো, যেটা আমরা করে আসলাম। এই যে এখানে, এই যে যখন আমরা পোস্ট করব তখন এটা পোস্ট হয়ে যাবে না একটা ওয়েবসাইটে ভাইয়া, তখন পোস্ট হয়ে যাবে না। তখন আমরা কি করব, এই যখন পোস্ট করব এই লিঙ্কটা আমরা দেবো যেখানে পোস্ট হয়ে গেল। মনে করেন এটা আমরা পোস্ট করছি, এই লিঙ্কটা দেবো আমরা কোথায়, আমাদের এক্সেল শিটের আমাদের হচ্ছে মেইন জায়গাটাতে। মেইন জায়গা বলতে আমি দিচ্ছি, এই যে এই জায়গায় দেবো আমরা হচ্ছে প্রুফ, মানে যেখানে পোস্ট করছি সেটার লিঙ্কটা দেবো এখানে। আর এখানে দেবো কোনটা ভাই, মেইন ওয়েবসাইটের লিঙ্কটা। তাহলে মেইন ওয়েবসাইটের লিঙ্ক কোনটা ভাইয়া বলেন তো? মেইন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে কিন্তু আমাদের এই যে এইটা। ঠিক আছে, এভাবে করে। তার মানে আগে ব্যাপারটা কি, আগে এরকম যে যত কয়টা লিঙ্ক কালেক্ট করতে বলবে বা যে বান্ধবী করবে, সেই লিঙ্কগুলো আগে কালেক্ট করে কি করা, সেই লিঙ্কগুলো কালেক্ট করে আমাদের এক্সেল শিটে রাখা, এই যে এখানে রাখা। ঠিক আছে ভাই, তাহলে এই জায়গায় আমাদের কি থাকবে, মেইন ওয়েবসাইট লিঙ্কগুলো, আর এখানে পোস্ট যেখানে করবো সেটার লিঙ্কগুলো। ভাই বোঝা যাচ্ছে? এইভাবে করে আপনি তাকে 100টা করে এই শিটটা আপনি তাকে দিয়ে দিবেন। ভাই বুঝতে পারছি? হ্যাঁ, কারণ আপনাকে যখন আমি বললাম যে সুদীপ্ত ভাই আমাকে 100টা লিঙ্ক করে দেন, আপনি তো 5টা করেও বলতে পারেন বাপি ভাই 100টা করে ফেলছি, তাই না? যার কারণে এইটা দিতে হবে। এবং আমাদের অফ পেজের যতগুলো ক্লাস আছে সবগুলো লিঙ্কে এইভাবে দিতে হবে, এখানে মেইন লিঙ্ক, প্রুফ লিঙ্ক। ওকে ভাইয়া? ওকে।
হ্যাঁ হ্যাঁ, এটা জয় ভাই নির্ভর করে সম্পূর্ণ তার উপর। উনি যদি মনে করে যে ওনার একটা লিঙ্কে উনি গেস্ট পোস্টিং সাইট, ডিরেক্টরি সাবমিশন সাইট, সোশ্যাল মিডিয়া সাইট, যত সাইট আছে সব জায়গাতে একটা লিঙ্কে পোস্ট করে, তাহলে আপনাকে একটাতেই বারবার জায়গায় করতে হবে। আর যদি উনি 100টা প্রোডাক্টের হচ্ছে ডিসক্রিপশন দিয়ে দেয়, তাহলে 100টা জায়গায় 100টা করে দিতে হবে। ওটা উনি যেভাবে বলবে। আমি কিন্তু আপনাদের ক্লাসটা শেষে প্রোফাইলে গিয়ে দেখাবো এখন, হ্যাঁ, তখন আইডিয়া হবে। ওকে, আব্দুর রহমান ভাই মনে হয় খুব ব্যস্ত, উনি একটু পরপর দিয়ে কথা শুরু করে। আচ্ছা, এখানে তাহলে ভাই আমাদের পরের স্টেপটা হচ্ছে পরের টপিকটা হচ্ছে ভাইয়া কি, প্রেস রিলিজ সাবমিশন, সরি আর্টিকেল সাবমিশন। তাহলে আর্টিকেল সাবমিশনটা কি ভাইয়া? আর্টিকেল সাবমিশন সাইটটা হচ্ছে ওই একই ভাবে। জয় ভাই শোনা যাচ্ছে কিনা? তাহলে আর্টিকেল সাবমিশন সাইট বা যেগুলো আছে এগুলো হচ্ছে একই, জাস্ট কি থাকতে হবে, আর্টিকেল সাবমিশন সাইট, প্রেস রিলিজ সাবমিশন সাইট এবং ফোরাম পোস্টিং সাবমিশন সাইট, এই তিনটা জিনিস একই, জাস্ট যখন যেই নামে বায়ার চাবে। ভাইয়া বোঝা যাচ্ছে? আরবিজ ভাই বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, আমি তাহলে এখান থেকে একটা জিনিস নিয়ে আসি, ডকুমেন্টস, ফাইবার, আচ্ছা তাহলে আমরা এখন কি করব, আর্টিকেল সাবমিশন সাইটে যাব। আর্টিকেল সাবমিশন সাইট কি টাইপের হবে সেই টাইপের দেখা যাবে। আমরা এখানে লিখে সার্চ দেব আর্টিকেল সাবমিশন, হ্যাঁ আর্টিকেল সাবমিশন সাইট। আচ্ছা সরি এগুলো একটু মাঝে মাঝে আমাকে বলবেন ভাইয়া, কারণ এখানে বোঝা যায় না। ওকে, এই জন্য বলছি যে মাঝে মাঝে আপনারা আমাকে রেসপন্স করবেন আর কি। আচ্ছা ভাই, এখন ঠিক আছে তো? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি আর্টিকেল সাবমিশন সাইট 21। এখন আমি লিখে সার্চ দিচ্ছি। আচ্ছা, এই যে আমার অনেকগুলো আর্টিকেল সাবমিশন সাইট চলে আসছে। এখন কি করতে হবে, এইগুলো একটা একটা করে ওপেন করতে হবে, আর এইগুলোতে গিয়ে আমাকে কি করতে হবে, একটা একটা করে আর্টিকেল সাবমিশন করতে হবে, প্লাস আর্টিকেলের মধ্যে কি থাকবে, আমার লিঙ্ক থাকবে। তাহলে আমরা এটা ওপেন হওয়ার পর আমরা বুঝতে পারবো। যেমন এখানে একটা আছে, আব্দুর রহমান ভাই আপনার এখানে সাউন্ড আসে, আপনি একটু মিউট করে রাখেন। আচ্ছা ভাই, তাহলে এই যে এখানে যে সাইটগুলো আছে আমাকে কি করতে হবে, এই সাইটগুলোতে গিয়ে এখানে লিঙ্ক যেগুলো আছে, এই যে এইগুলো ওয়েবসাইটে গিয়ে কি করতে হবে, আমাকে পোস্ট করতে হবে। তাহলে এই যে যদি বায়ার আপনাকে বলে তার আর্টিকেলটা কি করতে হবে, হাই ডিএপি ওয়েবসাইটে পোস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাকে হাই ডিএপি ওয়েবসাইট আগে খুঁজতে হবে। যদি এখানে দেওয়া থাকে ভালো, না হলে কি করতে হবে, এই ওয়েবসাইটে নিয়ে আগে কি করতে হবে। তো এরকম করে আমি একটু দেখি এটা কোথায় পাবো এখানে। আমরা এখান থেকে 10টা বা 15টা আমরা কি করলাম, আমরা একটু কপি করে আমরা কোথায় নিয়ে যাবো ভাইয়া, এক্সেল শিটে যাব। এক্সেল শিটে আমরা এক্সেল শিটে গিয়ে এটা একটু কপি করে দেব, পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে স্লাইডটা দেখাই। এখানে গেলাম ভাই, দেখা যাচ্ছে, দেখেন তো, এই যে আমরা এখান থেকে এটা হচ্ছে সিরিয়ালটা মেনটেন করে নিই। আচ্ছা, হাই ডিএপি দিলাম। এখন আমি এই জায়গায় কি লিখবো, এই জায়গায় আমাদের থাকবে প্রুফ লিঙ্ক, অথবা কি থাকবে ভাইয়া, পোস্টিং লিঙ্ক, পোস্ট লিঙ্ক। তাহলে এই ধরনের যতগুলো আমাকে বায়ার বলবে ততগুলো ওয়েবসাইট আগে আমি কি করব, এভাবে কালেক্ট করব। ডিএপিওটাও দেখাবো যদি বায়ার চায়, তাহলে না হলে দরকার নেই। ডিএপিটা দেখাচ্ছি। এখন এটা কি করতে হবে, এই ওয়েবসাইটটা আমাকে কি করতে হবে, এই ওয়েবসাইটটা কপি করে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওপেন করে এখানে গিয়ে আমাকে কি করতে হবে, পোস্ট করতে হবে। তাহলে আমি এই ওয়েবসাইটটাতে যাই, আমি
এই ওয়েবসাইটে যাচ্ছি। ভাই দেখা যাচ্ছে গুগলের ইয়ার তো দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে আমি এই ওয়েবসাইটে ওপেন করব, কারণ আমার প্রথম লিঙ্কটাতে। তাহলে আমি এটাতে ওপেন করতেছি, এখানে যাচ্ছি, এই ওয়েবসাইটে যাচ্ছি। এখানে আর্টিকেল পোস্ট করবো, তাহলে আমরা এখানেই যাচ্ছি। প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে সাবমিট আর্টিকেল। ভাই দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, এখানে সাবমিট আর্টিকেলে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এখন এই ঘরটা ফিল আপ করলে আমার কাজ শেষ। তাহলে আমি কি করব, এখানে ক্যাটাগরি, তাহলে ক্যাটাগরি কি আমরা ক্যাটাগরি দিছিলাম, কি দিছিলাম ভাইয়া? হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি দিছিলাম। তাহলে এখানে এসে ওই রিলেটেড ক্যাটাগরি আপনি দিয়ে দেন। এই তো হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি আমি দিয়ে দিলাম। এখানে অথর্স, এই অথর্সের নামটা কার হবে? যদি বায়ারেরটা হয় তাহলে বায়ারের আর্টিকেল নাম হবে, আর যদি আপনার হয় আমার। তাহলে এখানে ধরে নিচ্ছিলাম, এখানে জয় ভাই হচ্ছে ওনার আর্টিকেল লিখবে, আর এখানে দেবে টাইটেল। তো টাইটেলটা কি হবে, উনি কি নিয়ে লিখবে? ইম্পর্টেন্স অফ, ধরে নিলাম উনি লিখবে ইম্পর্টেন্স অফ গুড হেলথ। এটা লিখতেছে। এখন কি দিতে হবে এই জায়গায়, কি দিতে হবে বলেন তো জয় ভাই? এখানে কি লিখতে হবে? এখানে কিন্তু বলা আছে যে কন্টেন্টটা আপনি পোস্ট করবেন, তাই না? যে কন্টেন্টটা পোস্ট করবেন সেটা এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কন্টেন্ট দেবেন, আর আপনি এখানে দেবেন কি ইমেল। আপনার ইমেল যদি আপনি নিজে করতে চান তাহলে আপনার ইমেল, আর যদি বায়ারটা করতে চান তাহলে বায়ারের ইমেল। আপনারা চাইলে কিন্তু আমি যে সিস্টেমগুলো দেখাচ্ছি এগুলো করে কিন্তু আপনারা আপনাদের ব্লগ সাইটটাকেও কি করতে পারেন, বেশি বেশি ভিজিটর নিয়ে ক্ষেত্রে কাজে লাগাইতে পারেন। বাট ওখানে ইউনিক পোস্ট করতে হবে, যেটা আমি আপনাদের কন্টেন্ট রাইটিংয়ে দেখাইছি। তো এখানে ইমেলটা দিবেন, ইউআরএল। কোন ইউআরএল ভাইয়া? ওই যে ওয়েবসাইটে তাকে নিয়ে যেতে যাচ্ছেন, আপনার ব্লগ সাইট অথবা বায়ারের ব্লগ সাইটের লিঙ্কটা। আর এখানে আর্টিকেল কিওয়ার্ড, তার মানে যে হেলথ অ্যান্ড ফিটনেস অথবা ইম্পর্টেন্স অফ গুড হেলথের যে কিওয়ার্ড থাকবে, এই কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবেন বলেন তো? ওই যে উবার সাজেস্ট অথবা কিওয়ার্ড রিসার্চের জিনিসগুলো, ওখান থেকে কিওয়ার্ড। এখানে কি বলছে? আর্টিকেল কিওয়ার্ড কমা সেপারেটেড। তার মানে কি, ওই একটু আগে যেরকম দেখে আসলাম, কমা কমা করে কি করতে হবে, আমাদের জিনিসগুলো দিতে হবে। ভাইয়া বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, এখন এই জায়গার মধ্যে বলা হচ্ছে স্প্যাম প্রোটেকশন। তার মানে ওই যে আমরা অন্য ওয়েবসাইটে দেখি না, আই এম নট রোবট, বাট এখানে আরেকটা নামে এখানে বলা আছে হোয়াট ইজ দ্য ফিফথ ওয়ার্ড ইন দ্য ফ্রেজ। তার মানে এখানে যে ইনভার্টেড কমার মধ্যে 5 নম্বর ওয়ার্ড কোনটা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5 নম্বর ওয়ার্ডটা এখানে কি করে দিতে হবে? ক্যাপচা আকারে ফিল আপ করে দিতে হবে, WQ। এই যে এটা করে দিয়ে যখন সাবমিট দিয়ে দেবেন, কি হয়ে যাবে, আপনার আর্টিকেলটা এই ক্যাটাগরির মধ্যে কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ভাই বুঝছেন আর্টিকেলের ব্যাপারটা? হ্যাঁ, মোটামুটি ইজি আছে, বাট যখন অনেকগুলো দেয় তখনই আপনারা ভয় পেয়ে যান। যেমন আপনাকে যদি বলি দীপ্ত ভাই আমাকে 100টা লিঙ্ক করে দেন, আপনাকে তার মানে কি এরকম 100টা ওয়েবসাইটে গিয়ে 100টা এরকম করে দিয়ে আসতে হবে, ঠিক আছে ভাইয়া? এতটুকু, আর কিছু না। আপনারা কিন্তু চাইলে এই কাজগুলো করতে পারেন, শুধু 2 জায়গায় একটু ঝামেলা হবে। সেটা কোনটা বলেন তো ভাইয়া? ওই যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে, তাই না? কারণ বায়ারকে বলতে হবে, সরি ওয়েবসাইটের মালিককে বলতে হবে, সে যদি অনুমতি দেয় তাহলে হবে, না হলে হবে না, তাই না? হ্যাঁ, ওইটা ঝামেলা। কিন্তু বাকিগুলো কিন্তু খুব ইজি। যেমন আপনি এই ওয়েবসাইটটার মধ্যে আপনি মার্কেটিং করবেন কিনা সেটাও কিন্তু আপনাকে একটু দেখতে হবে। কেন? কারণ যেমন আমরা এসকিউ যদি ক্লিক করে দেখি যে এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ ভিজিটর আসে। আচ্ছা, প্রতিদিনে 2.03K আসে। তার মানে আপনি এখানে করলে একটা লাভবান হওয়ার একটা পসিবিলিটি আছে, তাই না ভাইয়া? এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে এভাবে করে আর্টিকেলটা, ঠিক আমরা যদি দেখি প্রেস রিলিজ সাবমিশনটা, যেমন আমাদের পরের টপিক কি ছিল, পরের টপিকটা দেখাই। পরের টপিকটা ছিল হচ্ছে প্রেস রিলিজ সাবমিশন। এটাও একই সিস্টেম, হুবহু সেম আর্টিকেলের মতো, জাস্ট শুধু নাম অনুযায়ী শুধু চেঞ্জ হবে। তাহলে এই যে নাম অনুযায়ী যখন চেঞ্জ হবে, শুধু এখানে প্রেস রিলিজের ঘরে গিয়ে প্রেস রিলিজের মতো করে পেস্ট করুন। প্রেস রিলিজ করলে ওই দেখেন আবার আগের মতোই, ঠিক আছে ভাইয়া? এখানে আগে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ধরে নিলাম এডুকেশন ক্যাটাগরি, আর এখানে সাবমিট প্রেস রিলিজ সাবমিশন। এটা কিন্তু ভাইয়া জয় ভাই, এখানে কিন্তু আমি একটা ওয়েবসাইটকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অনেক অনেক ভিন্ন ভিন্ন ওয়েবসাইট পাবেন। এটা তো বুঝতেছেন নিশ্চয়ই, তাই না? যেমন এই যে এখানে প্রায়
300 ওয়েবসাইটের লিস্ট এখানে আমার দেওয়া আছে, বাট আমি কিন্তু কয়টাতে করতেছি, শুধুমাত্র একটাতে করে দেখাচ্ছি যে ওয়েগুলো এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রেস রিলিজ সাবমিশনটা এইভাবে। তবে আমি যে এক্সেল শিটটা ওপেন করে রাখছিলাম, এই যে একটু আগে যেরকম দেখাইলাম, এই যে তার মানে এখানে যে যে ওয়েবসাইটগুলো করবেন সেখানে যেখানে যেখানে পোস্ট করবেন, পোস্ট করার পর যে লিঙ্কটা হবে এখানে আপনি সেটা লিখে দেবেন, যে হচ্ছে পোস্ট লিঙ্ক অথবা প্রুফ লিঙ্ক, এই বরাবর সেই লিঙ্কগুলো দিয়ে দেবেন, তাহলে এই শিটটা তাকে পাঠাই দেবেন। ভাই ক্লিয়ার? পোস্ট আর্টিকেল এবং প্রেস রিলিজ সাবমিশনের ব্যাপারটা ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু আরেকটা বলি নেই, সেটা হচ্ছে প্রেস রিলিজটা আসলে কি। প্রেস রিলিজটা হচ্ছে আসলে ভাইয়া ওই মনে করেন 2 বছর বা 1 বছর আগে কি হবে না হবে, যেমন আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে আপনারা কিন্তু আগে থেকেই জানেন, মানে আগাম কিছু বার্তা যে ধরনের সাইটগুলো আছে সেইগুলোকে বলা হচ্ছে প্রেস রিলিজ সাবমিশন সাইট। তাহলে আপনার গুগলে গিয়ে কি লিখে সার্চ দেবেন ভাইয়া, প্রেস রিলিজ সাবমিশন সাইট 2021, যে সাইটগুলো আসবে দিয়ে এভাবে এভাবে পোস্ট করে আসবেন, ঠিক আছে ভাই? আমরা বুঝতে পারছি কিনা ব্যাপারটা? আচ্ছা, তারপরে এখানে কি থাকতেছে ভাইয়া, তারপরে এখানে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে আরেকটা টপিক আছে, সেটা কি ভাইয়া, ফোরাম পোস্টিং। ওই যে আর্টিকেল, প্রেস রিলিজ এবং ফোরাম পোস্টিং তিনটাই একই জিনিস, শুধু নাম যখন বায়ার যেভাবে বলবে সেভাবে। রহমান ভাই করতে পারবেন না যদি ফোরাম পোস্টিং করতে বলা হয় একইভাবে? ওকে, একইভাবে। এবার চলে আসি আমার 13 নম্বরে, পিকচার শেয়ারিং সাইট। তো পিকচার শেয়ারিং সাইট কিন্তু আমি আপনাদেরকে আগে থেকেই বলছিলাম যে পিন্টারেস্ট বা টুইটার। তাহলে আমি এখান থেকে যেটা করব, আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমি একটু স্ক্রিন শেয়ারটা দিচ্ছি। এখানে আমরা এখানে লিখবো ভাইয়া আমার মেইন ট্যাবে। রমন ভাই দেখেন তো আমার মেইন ট্যাব দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমরা লিখবো কি, পিকচার শেয়ারিং সাইট, পিকচার শেয়ারিং সাইট, আর পিকচার শেয়ারিং সাইট, পিকচার শেয়ারিং ওয়েবসাইট। তো এখানে কিন্তু ওই যে অনেকগুলো দেখছেন, অনেকগুলো চলে আসে যে 23 বেস্ট ফটো শেয়ারিং ওয়েবসাইট। তার মানে এগুলোতে কি আপনি পিকচারের মাধ্যমে লিঙ্ক করে আসবেন। তো এরকম অনেকগুলো সাইট আপনি পাবেন, এখানে অনেকগুলো পাবেন। তো আমরা এখান থেকে একটা দেখাচ্ছি যেটা সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে পিন্টারেস্ট। আপনারা কিন্তু এটা জানেন, এটাকেও দেখাইছিলাম 2 একবার। এই যে পিকচারিং শেয়ারিং সাইট, যেমন এখানে আছে ফ্লিকার, তারপরে এখানে আছে ইনস্টাগ্রাম। পিন্টারেস্ট কত নম্বরে দেখি তো, ফটো ব্লগ, যে 500 পিক্সেল। তার মানে এই জায়গাগুলোতে কি আপনি কি করতে পারবেন, পিকচার শেয়ারিং করে লিঙ্ক দিতে পারবেন। এই যে যেমন এগুলো, এই যে যেমন এখানে পিন্টারেস্টের লিঙ্ক করে দেয়। তাহলে আমরা এরকম করবো কোথায়, পিন্টারেস্টে গিয়ে সরাসরি আমি একটা গিয়ে দেখাচ্ছি, pinterest.com, এখানে pinterest.com এ গিয়ে আমরা এখানে যে জিনিসগুলো দেখতেছি এগুলো কিন্তু আসলে ভাই পিকচার না, এগুলো পিকচারের ভেতরে কি করা আছে, ওয়েবসাইট করা আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ওইভাবে করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। pinterest.com এ গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে এই যে এখানে সাইন ইন গেলে একটা অ্যাকাউন্টের অপশন চলে, এখানে অ্যাকাউন্ট করে ফেলবে। পরে এই জায়গাতে যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। যেমন আমরা যদি এখানে যাই, এই যে এখানে আমার কি পিন করে রাখছি, যেমন এই যে দেখেন, এই যে এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে আমার পিকচার। তার মানে এগুলোতে যদি কেউ ক্লিক করে কোথায় চলে যাবে, আমার ইউটিউব চ্যানেলগুলোতে চলে যাবে, আমার ইউটিউবের ভিডিওতে চলে যাবে। আমি আমার ইউটিউবের ভিডিও এখানে রাখছি, কিন্তু এখানে যখন আপনার বায়ার আপনাকে লিঙ্ক শেয়ার করতে হলে, অথবা আপনি আপনার যখন ফাইবারের অ্যাকাউন্ট করবেন, তাহলে অ্যাকাউন্টে গিয়ে যে প্লাস অপশনে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলে পিন অপশন চলে আসবে, যে পিন। তাহলে এখানে গিয়ে পিন অপশন যখন চলে আসবে, এখানে আপনাকে বলা হচ্ছে যে টাইটেল দেন। তাহলে আপনি কি নিয়ে টাইটেল করবেন, এখানে পিকচার আগে দিতে হবে, কোন পিকচার আপনি কোন পিকচারের মাধ্যমে করবেন। তাহলে আমি অ্যামাজন অ্যাফিলিয়েটের একটা লিঙ্ক করবো, তাহলে আমি এখানে ক্লিক করতেছি, তাহলে আমি অ্যাফিলিয়েটের রিলেটেড একটা লিঙ্ক নিয়ে আসবো। তাহলে আমি এখান থেকে একটা ওই রিলেটেড একটা পিকচার নিয়ে আসি। আমি
আমি এখানে দিচ্ছি, অ্যামাজনের একটা ইয়ে দিচ্ছি। আমি অ্যামাজনের একটা ইয়ে দিচ্ছি, এখান থেকে এই পিকচারটা ইউজ করলাম। তার মানে এই পিকচারে যদি কেউ এখানে আমি এখানে দিলাম যে আমি যে অ্যামাজনের প্রোডাক্টটা আমি কি করব, ক্রয় করব, যে আমি এখানে দিচ্ছি বাই নাও, বাই নাও, বাই নাও ইউর, বাই নাও ইউর বেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, প্রোডাক্ট ফ্রম অ্যামাজন, ফ্রম অ্যামাজন। আমি একটা আকর্ষণীয় করার জন্য দিলাম উইথ ডিসকাউন্ট, উইথ ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমি এটা দিয়ে দিলাম উইথ ডিসকাউন্ট। তাহলে এটা হচ্ছে আমার টাইটেল। আর এখানে আমি দিলাম যে এখানে দিতে হবে কিছু একটা হেডলাইন দিতে হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি গেট ডিসকাউন্ট, জাস্ট অল্প করে দিচ্ছি ডিসকাউন্ট, যাতে এখানে আমরা ক্লিক করে এটাই বোঝাচ্ছি আর কি, দিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে আমি আর কিছু দিচ্ছি না, এই জায়গায় লিঙ্ক দেবো কার ভাইয়া, ওই যে আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের যে লিঙ্কটা আমি করব, বা যেখানে আমি অথবা আমি যাকে যেখানে নিয়ে যেতে যাচ্ছি, যদি এখানে যদি নিয়ে যেতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমি একটা প্রোডাক্ট একটা চেঞ্জ করে দিই। আমি একটা ফ্যাশনস, ওমেন্স ফ্যাশনসের একটা প্রোডাক্ট আমি এখানে সেল করব বা একটা মার্কেটিং করব। তো এখান থেকে আমি যে কোনো একটা দিচ্ছি কিচেন। তো ধরে নিলাম এখান থেকে যদি কেউ এটা কিনে, এখান থেকে আমি এই টিভিটাই দিয়ে দিচ্ছি, টিভির লিঙ্কটাই দিয়ে দেবো। তাহলে এখানে এটা ওপেন করে আমি এখানে লিঙ্কটা নিয়ে নিচ্ছি, গেট লিঙ্ক, এখান থেকে আমি লিঙ্কটা নিব, এটা চলে আসুক, সময় নিচ্ছে, সুযোগ আছে তখন নিজের কাজগুলোই লিঙ্ক শেয়ার করেন। যেমন আমি কিন্তু আপনাদের যে লিঙ্কগুলো শেয়ার করাচ্ছি এগুলো কিন্তু আমি মানুষেরগুলো করতেছি না, নিজেরগুলোই করতেছি। তার মানে আপনাকে দেখা হচ্ছে, পাশাপাশি আমার কি হচ্ছে, লিঙ্কটাও শেয়ার করা হচ্ছে। ভাইয়া বুঝতে পারতেছেন? তাহলে আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বাইরে হলে বাইরেরটা দিতে নাকি, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমার যখন হয়ে গেলো সেভ দিয়ে দিলাম, সেভ এবং সি ইট নাও। এই যে তাহলে আমার যদি কেউ যদি আমার এই পিকচারটার মধ্যে শেয়ার করে, কোথায় চলে যাবে, আমার অ্যামাজনে চলে যাবে। যেমন এটা এখন গুগল এই পিন্টারেস্টে ঘুরতে থাকবে, তাহলে আমি এখানে ক্লিক করলে আমার দেখবেন যে আমাকে অ্যামাজনে নিয়ে যাচ্ছে, আমার প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব। লোডিং হচ্ছে, আচ্ছা লোডিং নিচ্ছে, তবে এখানেই চলে আসবে আর কি। তো এভাবে গেল হচ্ছে আমাদের পিকচার শেয়ারিং এর ব্যাপারটা। তো পিকচার শেয়ারিং এভাবে করে আপনি এখানে আরোগুলো করতে পারেন। এখানে আপনার এই যে দেখেন আমার ওই রিলেটেড যতগুলো পিকচার আছে সেই জায়গায় কি চলে আসছে, আমারটাও শো করাচ্ছে। আমরা এখানে যে যে পিকচারগুলো দেখতেছি সবগুলো কি অ্যামাজনের, ঠিক আছে। আচ্ছা আমার এটা লোড নিচ্ছে, আচ্ছা নিক। তো এভাবে করলে এখানে আপনি যা লিঙ্ক দেবেন তাই হবে। তারপরে আমাদের লাস্ট টপিকটা কি থাকতেছে ভাইয়া, আমি একটু স্ক্রিনশটটা চেঞ্জ করে দিই। লাস্ট টপিক আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে ভিডিও সাবমিশন, আর একটা আছে ক্লাসিফাইড। ভিডিও সাবমিশনটা একটু বলে নেই, আসলে এটা আপনারা সবাই জানেন। ভিডিও সাবমিশনটা হচ্ছে যেমন আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে একটা রিভিউ করবেন, ঠিক আছে ভাইয়া, একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করবেন, রিভিউ করার পর কিন্তু ওই প্রোডাক্টের বা ওই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া হয় অথবা কমেন্টে যে লিঙ্কগুলো শেয়ার করা হয়, এইগুলোর মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটাকে বলা হচ্ছে ভিডিওর মাধ্যমে কি করা, লিঙ্ক নিয়ে আসা। অথবা যখন আমরা কি করব, যখন আপনারা একজন ভালো লেভেলের ইউটিউবার হয়ে যান, অথবা দেখবেন যে কোনো ইউটিউবার যদি একটা প্রোডাক্টের রিভিউ দেয়, ওই প্রোডাক্টের কিন্তু কি হয়, সেল বেড়ে যায়, কারণ ইউটিউবাররা যেটা বলে অনেক তথ্য নিয়ে বলে। ঠিক তেমনি এই ধরনের যে জিনিসগুলোকে সেটাকে বলা হচ্ছে ভিডিও সাবমিশন। তার মানে ভিডিওর মাধ্যমে লিঙ্ক শেয়ারের যে সিস্টেমগুলোকে বা ব্যাকলিঙ্ক নিয়ে আসা। যেমন আপনি ভিডিওর সাথেও অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারেন। তার মানে কি,
প্রত্যেকটা অ্যামাজন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া, প্লাস সেটার উপর কি করা, ওখানে লিঙ্ক শেয়ার করা, লিঙ্ক ডিসক্রিপশনে লিঙ্ক দিলে ওখান থেকে যদি কেউ কখনো কোনো প্রোডাক্ট কিনে তাহলে ওখান থেকে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটও আসবে এবং আপনার বায়ারের ওয়েবসাইটকেও চাইলেও আপনি ওই লিঙ্ক শেয়ারের মাধ্যমে কি করতে পারেন, প্রমোট করতে পারেন। তো আসলে এটা আমরা যখন ইউটিউব মার্কেটিং করব তখন আমরা তখন তো ইউটিউবের ব্যাপারগুলো চলে আসবে, জাস্ট আমি এটা আইডিয়াটা দিয়ে দিচ্ছি। এরপর চলে আসলো ক্লাসিফাইড অ্যাড সাবমিশন। ক্লাসিফাইড সাবমিশন কোনগুলো ভাইয়া? ওই যে আমরা যেটা করলাম ডিরেক্টরি সাবমিশন সাইট, এই লেভেলেরই, বাট এটা একটু বেশি হাই লেভেলের। তাহলে আমরা লিখে সার্চ দেবো কি, গুগলে গিয়ে আমরা লিখে সার্চ দেবো ক্লাসিফাইড সাবমিশন সাইট 2021, অথবা আমরা একটা জিনিস মনে রাখবো, এটা কিন্তু আবার একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে বায়ার যখন যে কান্ট্রির কথা বলবে তখন কিন্তু সেই কান্ট্রিকে ফোকাস করতে হবে। তাহলে বায়ার আমাদেরকে কোন কান্ট্রির কথা বলতেছে, উনি যদি বলে ইউএস এর কথা, তাহলে আমরা লিখে সার্চ দেবো ক্লাসিফাইড সাবমিশন সাইট ইন ইউএসএ, ক্লাসিফাইড সাবমিশন ইন বাংলাদেশ, ক্লাসিফাইড সাবমিশন ইন কি নোয়াখালী, বরিশাল, আমরা আলাদা যে দেশগুলো আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, যে লোকেশন চাবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি ডিরেক্টরি সাবমিশন সাইট। তার মধ্যে আমি, আপনারা তো ওগুলো বুঝতেছেন কীভাবে সার্চ দিতে হবে, আমি একটা বেস্ট একটা হচ্ছে দেখাই যেটা আপনাদের সুবিধা হবে খুব। তাহলে এখানে কি করব, এখানে আগে যেহেতু ওটা আমেরিকার ইউএসএ, তাহলে আমি এখান থেকে কি দিচ্ছি, আগে ভিপিএনটা ইউজ করে নিচ্ছি। আমি ইউএসএটা একটু করে নিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু দেখালাম না আসলে কীভাবে সার্চ করতে হবে, এটা তো আপনারা জানেন। ডিরেক্টরি সাবমিশন সাইট লিখে সার্চ দিয়ে অনেকগুলো আসবে, ওখান থেকে একটা একটা করে করবেন। আমি একবারে বেস্ট একটা দেখা দিচ্ছি যেটা আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা লিখে সার্চ দেবেন যে হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস, একটু টান দিই, ক্লাসিফাইড classifiedads.com। আর বেশ ভাই দেখা যাচ্ছে কিনা দেখেন তো। ওকে, তাহলে এই জায়গায় গিয়ে আব্দুর রহমান ভাই আপনি কিন্তু একটু ডিস্টার্ব করতেছেন, আপনি কি টিভি ছেড়ে দিয়ে আছেন কিনা? আপনার ওই দিক থেকে সাউন্ড আসে বেশি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাই এখানে গিয়ে যখন আমরা এখানে যাব, এখন আমাকে দেখেন তো জয় ভাই, এখানে আমরা যেটার উপর আমরা মার্কেটিংটা করব, ঠিক আছে, যেটার উপর মূলত আমরা মার্কেটিংটা করব সেটা সিলেক্ট করব। ধরে নিলাম আপনি হচ্ছে মোবাইল ফোন সেল করবেন এখানে গিয়ে, তাহলে আমি আমার অ্যামাজন থেকে আমি যে প্রোডাক্টটা নেব অথবা যে জিনিসটা নেব, আমি এখানে এসে কিন্তু আমি অ্যাফিলিয়েট করতে পারবো। মনে করেন আপনি জব সেল করেন, এখন জব কিভাবে সেল করবেন, যেমন আপনি ইউএসএতে আপনার ফাইবার অ্যাকাউন্টটা কি করতে যাচ্ছেন ভাইয়া, প্রমোট করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি এখানে গিয়ে আপনি বলতে পারেন এই যে আইটি জব, অথবা কি আইটি সার্ভিস, অথবা সেলস জব, অথবা এখানে আছে সার্ভিস, এখানে কিন্তু আপনি এই যে সার্ভিস দিতে পারেন। এই কোথায়, এই যে মার্কেটিং সার্ভিস, এখানে গিয়ে কিন্তু আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টের কি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন যে আমি অমুক কাজ করি, অতএব কারো যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন। তাহলে এরকম, তাহলে এই জায়গার মধ্যে কোন টপিক নিয়ে আপনারা করতে যাচ্ছেন আমি সেটা করে দেখাই, বলেন তো। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আপনাদেরকে প্রথম দিন কেন বলছি, এই যে অফ পেজ এসিওর যত কয়টা আমরা টপিক করলাম, জাস্ট আপনাকে সব দেখাই দিলাম, আপনি আপনার স্টাইল মতো আপনার মানে টপিক অনুযায়ী আপনাকে একটু একটু চেঞ্জ করে দেখবেন যে সব জায়গাতে আপনি আপনার ফাইবারের মার্কেটিং করতে পারবেন। মূলত এটা কিন্তু শুধু এই অফ পেজের কাজ না, এটা হচ্ছে আপনার প্রোফাইলটাকেও কি করা, প্রমোট করার একটা সিস্টেম। তার মানে এটার মূল থিমটাই তো হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা, তার মানে আপনার প্রোফাইলেও তো লিঙ্ক বিল্ডিং দরকার, তাই না? ঠিক এভাবেই করে ফেলবেন। আচ্ছা, তাহলে এখানে আপনারা যদি একটু বলেন আমি কোন টপিকের উপর করে দেখাবো, আমি সেটা দেখাই, আর না হলে আমি আমার মতো করে দেখাবো। আচ্ছা, তাহলে এখানে মার্কেটিং, আচ্ছা মনে করেন এখানে যাচ্ছি মার্কেটিং সার্ভিসে যাচ্ছি, মনে করেন আপনি মার্কেটিং আর প্রোডাক্ট সেল করতে তো প্রোডাক্টের মতো যাবেন, তাই না? ওগুলো তো পারবেন। তাহলে এখানে গিয়ে আমাকে কি করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। একটু আগে আমরা যেটা দেখে আসলাম ডিরেক্টরি সাবমিশন, কিছুটা ওরকম। এখানে গিয়ে আমরা কান্ট্রি সিলেক্ট করতেছি, এটা কিন্তু ইউএস এর, তো আপনি যে কান্ট্রি করতে, তাহলে এই যে ইউএস এর সবগুলো শহর উপশহর সব আছে। তো এখানে গিয়ে আমি ধরে নিলাম এখানে ক্যালিফোর্নিয়া, ইউএস এর, আমি ক্যালিফোর্নিয়াতে কি করব, আমার প্রোফাইলটাকে মার্কেটিং করব। তো ক্যালিফোর্নিয়ার মধ্যে আবার অনেকগুলো কি আছে, ছোট 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 বড় শহর আছে না? তো এখানে গিয়ে আমি আবার কি করব, এখানে লস এঞ্জেলস
এই জায়গাটায় আমি মার্কেটিং করব আমার প্রোফাইলের। আচ্ছা দিলাম। এখন আমি কি করবো ভাইয়া, পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমার এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি রেডি হয়ে গেছে, এটাও রেডি। এখন এখানে কি দেবো ভাইয়া, টাইটেল দেব। এখন টাইটেলটা কি হবে, আপনার প্রোফাইলটা যে গিগের ওপর করা সেটা। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি কি, আমি এখানে দিচ্ছি যে আই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ভাইয়া বোঝা যাচ্ছে? তার মানে আমি বুঝাতে যাচ্ছি আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবো। এখানে আস্কিং প্রাইসে কিছু লিখবো না, আমরা দেবো নেগোশিয়েট। ঠিক আছে? তাহলে আপনি এই জায়গায় কি দিবেন, আপনার যখন ফাইবার অ্যাকাউন্ট হবে, আমি ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করতেছি। আমার ফাইবার অ্যাকাউন্টের যে ডিসক্রিপশনটা থাকবে, যেমন আমি ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি, দেখা যাচ্ছে ভাইয়া আমি ফাইবার অ্যাকাউন্টে যাচ্ছি। আচ্ছা এই যে এখানে গিয়ে যখন আমার প্রোফাইলটা থাকবে, আপনাদের যখন প্রোফাইল থাকবে, প্রোফাইলের একটা কিন্তু ডিসক্রিপশন থাকে, হ্যাঁ, মেইন ডিসক্রিপশন যেটাকে বলা হয়। তাহলে এই যে এখানে প্রোফাইলের মেইন ডিসক্রিপশনটা আপনি কি করবেন, এই যে এই মেইন ডিসক্রিপশনটা আপনি এখানে কপি করে নিয়ে যাবেন। এখানে কপি করে নিয়ে গিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। এই যে এখানে কিন্তু পেস্ট করে দেওয়া যায় না, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিবেন। হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে দিলে এসে যাবে। তারপরে এখানে এই লেখাগুলো একটু বড় করে দেন, একটু বোল্ড করে দেন, আর একটু বড় সড়ো করে দেন, যাতে একটু ভালো নজরে আসে। এখানে দিলেন। আচ্ছা এরকম দিলেন। এখন দেওয়ার পর কি করতে হবে, এই জায়গায় আপনি দিতে পারেন যে গেট সার্ভিস, সবাই মিউট করেন একটু, গেট সার্ভিস হেয়ার অন ফাইবার। এখানে ফাইবার, এখানে আপনি দিয়ে দিলেন এটা। এই জায়গায় আপনি এটা একটু মাঝ বরাবর নিয়ে এসে দেন। এই আসলে এগুলো নির্ভর করে আপনার পুরো স্টাইলের উপর, কতটা স্টাইল আকারে দেওয়া যায়। এটা দিয়ে দিলেন, একটু কালার করে দেন। কালার কোথায়, আপনি এটা একটু কালার করে দেন। ঠিক আছে? হ্যাঁ কিছুটা, বাট এখানে মার্কেটিংটা হবে একটু আকর্ষণীয় হবে। আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা ধরে নিলাম এটাই, এটা একটু খারাপ দেখা যাচ্ছে, একটু গ্রিন দেওয়া লাগবে। গেট, আচ্ছা বুঝতে পারছি। গেট সার্ভিস অন ফাইবার, আমি এটা দিয়ে দিলাম। এটাতে কি দিয়ে দেবো ভাই, আমি এটাতে লিঙ্ক দেবো কার বলেন তো ভাইয়া, ফাইবারের লিঙ্কটা। এই যে ফাইবারের লিঙ্কটা, তার মানে যেন এখানে চলে আসে। এই যে এটা আমাদের ফাইবারের মেইন লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, কপি, এখানে চলে যাচ্ছে। এইটার সঙ্গে লিঙ্ক করে দেবো আমার এইটা, এই লিঙ্কটা করে দেবো, এটা করে দেবো। আমি চাইলে কিন্তু এদিকেও আরও লিঙ্ক করে দিতে পারি, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গেও লিঙ্ক করে দিই, এখানেও আমি লিঙ্ক করে দিতে পারি, মানে মেইন করে একটা জায়গায় এখানে লিঙ্ক করে দিই। এরকম করে আপনি যেখানে লিঙ্ক করে দেওয়া দরকার আপনি চাইলে দিতে পারেন। যেমন এখানে আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে দিচ্ছি, লিঙ্ক করে দিচ্ছি এখানে। আমি এখানে লিড জেনারেশনের উপর দিয়ে দিচ্ছি। যেগুলোতে আপনার লিঙ্ক করে দেওয়া দরকার আপনি লিঙ্ক করে দেন, যা মন চায় আমি দিয়ে দিচ্ছি। তাহলে এইগুলোতে এটা পোস্ট হবে। আমি এখানে আমার নামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন এই জায়গায় আপনার নাম দিয়ে দেন। আসলে এখানে নামটা কি দিচ্ছেন না দিচ্ছেন এটা কোনো ফ্যাক্ট না, তো ধরে নিলাম আমি যেহেতু ওখানে বাপ্পি দিচ্ছি, এখানে বাপ্পি দিয়ে দিলাম। আর এখানে ইমেল, আপনার একটা ইমেল দিয়ে দেন। যখন আপনার যে ইমেল দিয়ে মার্কেটিং করবেন, ইমেল মার্কেটিং যেটা দিয়ে করবেন সেটা দিয়ে দেবেন।
আমি এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি, এই মেলটা আবার দিয়ে দিচ্ছি, কনফার্ম। এখানে ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে, বাট এখানে ফোন নাম্বার কোনো দেওয়ার দরকার নেই, আপনি এখানে যে কোনো কিছু একটা দিলে হবে। সরি একটু ভুল হয়ে গেল, এখানে ফোন নাম্বার অন্য কোনো একটা ফোন নাম্বার দিলেও হবে, ঠিক আছে, আপনি একটা অন্য কোনো একটা ফোন নাম্বার দিলেও হবে। এখানে ফোন নাম্বারটা ফ্যাক্ট করবে না, এই যে এখানে বলা আছে কিপ ফোন নাম্বার প্রাইভেট, এখানে প্রাইভেট করা থাকবে, এটা দেখাবে না। এখানে সিটি, আপনার কোন সিটি, তাহলে কি দিতে হবে, আপনি আপনার সিটি চাইলে আপনার সিটিও দিতে পারেন, না চাইলে আপনি কি করতে পারেন, এই যে আপনি এটাও দিতে পারেন। তাহলে আপনি সান গ্যাব্রিয়েল ভ্যালি, আমরা এখানে এই অ্যাড্রেসটা দেব, সান গ্যাব্রিয়েল, এই সিটি। এখন এই শহরটার কি দিতে হবে, এই শহরটার জিপ কোড আপনাকে দিতে হবে। এই শহরটার জিপ কোড কিন্তু আমরা খুঁজে করলে পাবো, কোথায় থেকে পাবো ভাইয়া বলেন তো, গুগলে গিয়ে সার্চ করলে হবে যে সান গ্যাব্রিয়েল সিটি, জিপ কোড দিলে চলে আসবে। এই যে এখানে বলা আছে 90601, তাহলে আমি এটাই বসাই দিচ্ছি, অথবা আপনারা এখানে ভিতরে ঢুকলেও যাওয়া যাবে, আমি আর যাচ্ছি না, 90601 দিয়ে দিচ্ছি, 90601। আর এখানে এক্সপায়ার ডেট, তার মানে আমার মার্কেটিংটা ফ্রিতে তারা কতদিন চালাবে, 6 মান্থ করা আছে, আমরা এটা 9 মান্থ করে দেবো। আর এখানে এই ক্যাপচাটা ফিল আপ করে দেবো, তাহলে ক্যাপচাটা আমাদের কত আছে 9, তারপর এক্স, তারপর 4 কিউ কে। আর এখানে কি দেবো ভাই, ইমেজটা কোনটা দেবো, ওই যে আমি ডিজিটাল মার্কেটিং প্রোভাইড করি সার্ভিস, ওই টাইপের একটা পিকচার দিয়ে দেবো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা পিকচার দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং একটা পিকচার দিয়ে দিই, অথবা আমি আমার এটাই দিয়ে দিলাম, ফাইবারেরটাই দিয়ে দিলাম বা যেটা দেওয়ার পর আমি এখানে কি দেবো ভাই, পোস্ট অ্যান্ড অ্যাড ফ্রি দিয়ে দেবো। পোস্টে ক্লিক করলে আমার পোস্টটা কেমন দেখাবে সেটা আমরা দেখতে পারবো। এই যে ভাইয়া দেখা যাচ্ছে, দেখেন তো, এই যে এইটা, এই যে যারা হচ্ছে এই কান্ট্রিতে আছে, যারা লস অ্যাঞ্জেলেসে যারা আছে, তারা আমার মার্কেটিংটা দেখতে চাইলে এইটা তারা এইভাবে দেখতে পারে। তারা যদি এখানে ক্লিক করে আমার ফাইবারে চলে যাবে, এখানে ক্লিক করে ফাইবারে এখানে, আর এখানে যদি তারা আমাকে ইমেল করে, আমি যে ইমেলে দিছি সেই ইমেলেও তারা আমার সঙ্গে কি করতে পারবে, যোগাযোগ করতে পারে কাজ করার জন্য। তাদের যদি মনে হয় যে তারা আমার কাছ থেকে কোনো ধরনের কাজ করে নিতে চায়, বা কারো নজরে যদি মনে হয় যে তারা আমার কাছ থেকে কোনো জিনিস করে নিবে, এখান থেকে আমাকে ফাইবারে গিয়েও নক দিতে পারবে। ভাইয়া বোঝা গেছে ব্যাপারগুলো? এভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গাতে গিয়ে ওই যে প্রোডাক্টগুলো সেল করতে পারেন, এভাবে আপনার সার্ভিসও সেল করতে পারেন, ফাইবারের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক। ভাই তাহলে আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন। এখন আমাকে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে একটু করলে আমার জন্য ভালো হবে, আমি তাহলে আপনাদেরকে হেল্প করতে পারবো। কোনো প্রশ্ন আছে ভাইয়া? ভাই এগুলো কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিক্যাল করতে হবে, বাসায় গিয়ে মাস্ট বি করতে হবে। যেমন আমি যাই ফাইবারে দেখাই, আব্দুর রহমান ভাই আপনি সাউন্ডটা বন্ধ করতেছেন না কেন? আমরা এখানে ফাইবারে যাবে, fiverr.com, fiverr.com-এ গিয়ে fiverr.com-এ গিয়ে ভাইয়া আমরা হচ্ছে মানুষের প্রোফাইলগুলো দেখবো আর কি, অন্যের যে প্রোফাইলগুলো আছে ওদের প্রোফাইলগুলো দেখে ডিসক্রিপশনগুলো দেখবো যে তারা কিভাবে ডিসক্রিপশন তৈরি করে, মূলত হচ্ছে এটা। এগুলো আপনাদেরকে দেখে রেডি করতে হবে, কারণ আমি আপনাদের সেদিন যখন প্রোফাইল করে দেবো, আমি ভালো করে খুব জোরে সোরে করে বলতেছি ভাইয়া, আপনারা ফাইবারে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ দিয়ে বিভিন্ন ধরনের প্রোফাইলগুলো দেখবেন, যে তারা এখানে ডিসক্রিপশনে কি বলছে, এই ডিসক্রিপশনটা করে দেখবেন। তো আমি আমার অপেরা মিনি থেকে গিয়ে দেখাচ্ছি।
দেখেন তো আমার এখানে দেখা যাচ্ছে অপেরা মিনি চলে আসছে। আচ্ছা, আপনারা এখানে গিয়ে আপনারা আসলে অপেরা মিনি না, আমার ক্রোম থেকে আসতেছে না তাই এখানে আসলাম। আপনারা এখানে গিয়ে fiverr.com লিখে সার্চ করেন। সার্চ করলে এই যে আপনাদের কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে ভাইয়া? এইখানে চলে আসলে আপনারা এখানে গিয়ে মানুষের প্রোফাইলগুলো দেখবেন। কীভাবে লিখবেন? লিখবেন যে ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই টাইপের লিখে আপনারা এরকম প্রোফাইলগুলো সার্চ দিবেন। দিয়ে এই যে বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো আসবে, ঠিক আছে, এদের আপনারা এটা করে ক্লিক করবেন। ভাইয়া দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেদিন যদি আপনারা এই জিনিসগুলো করে না নিয়ে আসেন বা আপনারা যদি রেডি না করেন, আমি কিন্তু কারো অ্যাকাউন্ট খুলে দিতে পারবো না, বলে দিচ্ছি। কারণ এগুলো ছাড়া আমি তৈরি করতে পারবো না তো। আর এগুলো কিন্তু প্রোফাইল করতে গেলে এগুলো ইউনিক করতে হয়, ঠিক আছে, ইউনিক ওয়েতে করতে হবে। তাহলে এই জায়গা থেকে ভাইয়া কি চলে আসলো, এই যে প্রোফাইলটা যখন চলে আসবে এই জায়গায় গিয়ে এই যে এনার যে মেইন প্রোফাইল, এনার নামে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এনার মেইন প্রোফাইলটা, এটাকে বলে মেইন প্রোফাইল, ঠিক আছে ভাইয়া? এই যে ভাইয়া দেখা যাচ্ছে কিনা, এই যে এই জায়গাটা আপনারা বেশি বেশি করে পড়বেন। যে আপনারা এইভাবে যদি মানুষের 5-7টা প্রোফাইল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটাও কিভাবে তৈরি হওয়া দরকার। ভাইয়া বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, হ্যাঁ ভাই শিওর, বলেন। হ্যাঁ, খোলা যাবে, বাট সেটা কি হবে, আপনাকে ওটা বেশি পরিশ্রম করতে হবে, মানে বেশি মার্কেটিং করতে হবে। আর নতুন করে খুললে ফাইবার নিজে থেকেই তাদেরকে প্রথম অবস্থায় কোথায় রাখে, একটু প্রমোশনে রাখে। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি বলি, এবার একটু আপনারা যারা আছেন সবাই একটু আনমিউট করেন, আমি একটু সবার সঙ্গে কথা বলি। এটা প্র্যাকটিস তো করে রাখলেন। আর বলি 9 নাম্বার মানে অফ পেজ এসইওর ক্লাসগুলো যারা ঠিক মতো বুঝবে না এবং যারা প্র্যাকটিস করবে না তারা ফাইবারেও তেমন একটা কাজ পাবে না, ফাইবারের র্যাঙ্কিংও করতে পারবে না, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অবশ্যই এর পরের ক্লাসে কে অ্যাকাউন্ট খুলবেন, যিনি অ্যাকাউন্ট খুলবেন তার ইমেল, তার পিকচার, তার ইমেল, তার পিকচার, তার হচ্ছে এই ডিসক্রিপশনটা এবং এক একটা করে গিগের একটা সিস্টেম আমাকে কি করে আনতে হবে, আমাকে এগুলো রেডি করে সেদিন আপনারা ক্লাসে আসবেন। তাহলে আমি এখান থেকে আপনাদের মধ্য থেকে যে কারো একজনের অ্যাকাউন্ট আমি করাই দেবো, ঠিক আছে ভাইয়া? আর বাকিরা সবাই ওইটা দেখে, বাকিরা নিজ দায়িত্বে বাসায় গিয়ে আস্তে আস্তে দেখে দেখে করে ফেলবেন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ সুদীপ্ত ভাই, আমি আপনাদেরকে গিগটা হচ্ছে সেদিন করাবো হচ্ছে শুধু প্রোফাইল আর অন্যান্য ব্যাপারগুলো দেখে দেবো। আর গিগের ক্লাসটা পরবর্তী ক্লাসে করাবো। তার মানে আপনাদের প্রোফাইলের উপর 3 দিন ক্লাস নেবো আমি। একদিন করাবো ফাইবার অ্যাকাউন্ট, একদিন করাবো গিগ, আর একদিন করাবো ব্যাংক অ্যাকাউন্ট প্লাস হচ্ছে পিপল পার আওয়ার অ্যাকাউন্ট, ঠিক আছে ভাইয়া? এই যে এরকম একটা ছবি আর ইমেল আর হচ্ছে এই ডিসক্রিপশনটা। আর যদি পারেন ভাইয়া একটা কাজ করেন, সেটা হচ্ছে কিভাবে গিগ করা যায়, আমি কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, ওখানে গিয়ে যদি দেখেন ফাইবারের গিগ একটু যদি দেখে থাকেন তাহলে আমি সেদিন যদি সময় থাকে সেদিন গিগও একটা করে দিলাম, তারপরের দিন আবার করাই দিলাম। বাট যত অ্যাডভান্স থাকবেন তত ভালো না? তাহলে আপনারা আমার ওখানে গিয়ে গিগের ভিডিওটাও 2-1টা দেখে নেবেন, তাহলে আইডিয়া হবে। তাহলে গিগের ভিডিও করতে গেলে কি কি করতে হয় সেগুলো রেডি করতে হয়। আসলে মূলত এই মেয়েটার হচ্ছে প্রোফাইল হচ্ছে এটা, আর হচ্ছে এগুলো হচ্ছে গিগ। এই যে এটাকে বলে গিগ। গিগের কিন্তু আবার আলাদা ডেসক্রিপশন থাকে, গিগেরই আবার আলাদা ডেসক্রিপশন থাকে। এই যে যেমন এটা গিগ, এটার মধ্যে সে কোন কাজটাকে ফোকাস করছে, সে সোশ্যাল মিডিয়া কাজটাকে ফোকাস করছে। তাহলে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার কি কি সার্ভিস সে দিবে, বায়ারকে কি কি দিবে, বায়ারের কাছ থেকে কি কি নেবে, এগুলো তো এগুলো আপনারা দেখতে পারেন। যত দেখবেন তত আপনাদের আইডিয়া হবে। তো আমরা পরের ক্লাসে কি করবো ভাইয়া, ফাইবার অ্যাকাউন্ট করব। আপনাদের যেটা করতে হবে, একটা পিকচার, একটা ইমেল এবং একটা ডিসক্রিপশন রেডি করতে হবে। তাহলে আপনারা আমাকে ওগুলো মেসেঞ্জারে পাঠাবেন, আমি যারকে বলবো সে পাঠাই দিবে, আমি ওই অনুযায়ী কি করে দেবো, তার অ্যাকাউন্টটা করে দেবো, ঠিক আছে ভাইয়া?